ট্যাংরাকাণ্ডের ছায়া এবার বীরভূমে। একই ঘরে নৃশংসভাবে রক্তাক্ত 3 আদিবাসীর মৃতদেহ উদ্ধার। খুন নাকি অন্য কিছু? ঘটনার তদন্তে পুলিশ। আবারও নারকীয় ঘটনার সম্মুখীন হল বীরভূম। 2 শিশুসহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল মোহাম্মদবাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে। শুক্রবার 7 সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহাম্মদবাজার থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। পুলিশ মৃতদেহ তুলতে গেলে বাধা দেওয়া হয় পুলিশকে। গ্রামবাসীদের দাবি, পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে। সূত্রের খবরে জানা গেছে, ম্যানেজার পাড়ার বাসিন্দা লালু মাড্ডি কর্মসূত্রে বাইরে থাকেন। তার বাড়িতে ছিলেন স্ত্রী লক্ষ্মী মাড্ডি এবং ছেলে মেয়ে রূপালী ও অভিজিৎ মাড্ডি। শুক্রবার সকালে 3 জনের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি এমন কারণ থাকতে পারে যার পরিপ্রেক্ষিতে নৃশংসভাবে খুন হতে হলো 2 শিশুকেও? তবে গ্রামবাসীরা তাদের সিদ্ধান্তে অনড় থেকে ঘটনাস্থল থেকে মৃতদেহ তুলতে দেয়নি বলেই জানা গেছে। আর তারপরই আদিবাসীদের একাংশরা সরব হয়ে বিজেপি কর্মীদের সাথে বীরভূমের 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করার পর এদিন দুপুরে গ্রামবাসীদের দাবি মেনে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করা হয়। এদিকে এই ঘটনায় এদিনই পুলিশ ওই গ্রামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে মৃত্যুর কারণ। তবে ফের বীরভূমে চাঞ্চল্যকর এই ঘটনা সকলকে নাড়িয়ে তুলেছে। বীরভূম থেকে শুভদীপ ভূঁইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি সকালবেলায় শুনলাম যে এখানে মৃত্যু হয়ে গেছে। কিভাবে মারা গেছে? এখন কি করে জানবো কি করে মারা গেছে? কি অবস্থায় পড়েছিল বাড়িতে? আমি তো এখনো দেখিনি লাশটা। কি শুনলেন আপনি? কি শুনবো? এই এখন লাস্ট মারা শুনলাম। কে হয় আপনার? আমার বিটি। কজন আছে বাড়িতে? কজন থাকতেন ওনারা? ওই যে বাচ্চা দুটো থাকতো, আচ্ছা, আর একটা লাতি, ওই কোটাই থাকতো। স্বামী কোথায় থাকতেন? হ্যাঁ। ওনার স্বামী কোথায় থাকতেন? ওনার স্বামী কোথায় থাকতেন? ওই তো বর্তমানে গেছে। কাজে গিয়েছে তো? হ্যাঁ। কতদিন আগে গিয়েছে? হয়ে গেল অনেক দিন, 2 বছর হয়ে গেল। আসেনি তো? না তাকে খবর দেওয়া হয়েছে? না, ওদের এসে আত্মীয় বলে কি মন হবে সেটা। আমি কি চাইছি, কুকুর আনেন, তারপরে তাছাড়া লাশটাকে ছাড়তে দেবো না। আর তাছাড়া আমি এখানে আটকে দিচ্ছি, ওই দোকানে আমি থাকবো। ওই মানে এই কোটা মানে আমার প্রচুর, বাড়িতে প্রচুর, বুঝলেন তো, বাড়িতেই প্রচুর, আমি ছাড়বো না। আর তাছাড়া কুকুর আনেন, দেখো দেখবো আর কত বলতে পারবো। আমি একবার ইয়ে হয়ে যেছি, আমি কি দেখলাম। আমি দুপুরকে এলাম, ধান কুটতে আমাকে নিয়ে যেত, কাল বিচুন করেছে। দিনে বলছে বৌদি ধান কুটবো, দিনে বলছি তাহলে যাবো। দিনে ওই বলে সকালবেলা আমি বলছি ডাকতে কেনে আসছে না। আমি ওইরকম বকতে আসছি, কেনে আসছে না আমাকে আজকে ডাকতে। আমি দেখলাম দুয়ার দরজা খোলাই ছিল, তাও বলছি ওইটা দুয়ার তো খোলা আছে, আর কেনে তাহলে ওইগুলান ওরা কই। আমি দেখলাম কাঠের নিচে রক্ত পড়ে। দিয়ে আমি ওরা 3 জনায় ওই অবস্থা দেখেছি। তার লেগে আমার মন মিজাজ একবারে ভালো লাগছে না। ওরা 3 জনায় না, স্বামী থাকবে না, বাইরে মিস্ত্রি কাজ করে বাইরে থাকে। আমরা চোর যারা খুন করেছে তাকে ধরবো, 2-3টে লাশ দিচ্ছে। আমরা একবারে ভালো লাগে না। শত্রু ওইটা তো বুঝতে পারছি না। শত্রু কে ছিল, কে থাকবে।
খুন করা হয়েছে মনে হচ্ছে? তখনই মানে বুঝতে পারবে। ধর্ষণ করে খুন করা হয়েছে? ওইটাই তো বুঝতে পারছি না, ওদের কাছেই তো যেতে পারলাম না, আমি রক্ত দেখেই পালিয়ে গেলাম, যাবো রক্ত দেখেই পালিয়ে গেলাম, আমি ভালো করেই দেখলাম না। তারপরে লাস্টে হ্যাঁ, তিনটে আছে, তিনটে না না, কটা? 8টা 19 বেরিয়ে যাবার সময় বলছি না ধান করতে যেতাম, তার লেগে আমি এলাম। আমি বলছি ডাকতে কেন আসছে না, আমি কতদিন ধরে আসছো না? ওই 2 বছর, 2 বছর থেকে। বাড়িতে কে কে ছিল? বাড়িতে কি হয়েছে, ওই তিনজন অতদিন থেকে থাকে এইখানে ঘুমোয়, হ্যাঁ এইখানে থাকে 3 এতদিন থেকে ওর স্বামী নাই, ওইখানে থাকে। আপনার নাম? আলতি মার্ডি। কে হয় আপনার? আমার নুনুত হয়, আমি বৌদি হয়। ওয়ার কি মনে হচ্ছে আপনাদের এটা? দেখুন কী জন্য খুন হয়েছে এটা তো পুলিশ তদন্ত করছে, এবং একটু আগে যেটা খবর পেলাম এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ, এবং পুলিশ ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে, এবং পুলিশ এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি, সব জায়গায় পশ্চিমবাংলার যে বিভিন্ন জায়গায়, তার বাকি বীরভূমও নয়, এই যে মৃতদেহ নিয়ে বিজেপির যে রাজনীতি, আজকে একটা পরিবার মারা গেছে, কোনো মৃত্যুই কাম্য নয়, খুবই দুঃখজনক বিষয়। মৃত্যুটা যেমনই হোক না কেন, কোনো মৃত্যুই আমরা কাম্য করি না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক বিষয়। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই এই 3টে মৃতদেহ, 2টো খুব অল্প বয়সের বাচ্চা এবং তার মা, সম্ভবত একজনের মায়ের বয়স 25 বছর, বাচ্চার বয়স একজনের 10 বছর, আর একজনের বয়স 8 বছর। তো এই ঘটনার যারাই জড়িত থাকুক না কেন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে পুলিশের কাছে অনুরোধ করতে চাই, এই ঘটনার যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমাদেরও দাবি তাই অ্যারেস্ট করতে হবে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি, বিজেপির বন্ধুরা যেটা স্লোগান দিচ্ছে কি এই ঘটনার সঙ্গে নাকি ডেউচা পাচামির কয়লার শিল্প যেটা হচ্ছে তার লিঙ্ক আছে। আমরা বিজেপির বন্ধু থেকে আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করতে চাই কি এই নৃশংস ঘটনার সঙ্গে ডেউচা পাচামির যে কয়লা শিল্প তার লিঙ্ক তারা কোত্থেকে খুঁজে পেল? তারা হয়তো আপনাদেরকেও সদুত্তর দিতে পারবে না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, মৃতদেহ নিয়ে যেটা বিজেপির রাজনীতি পশ্চিমবাংলায় বিভিন্ন দিন থেকে চলছে, আজকে তারা বীরভূমের মোহাম্মদবাজার থানার এই আদিবাসী পাড়াতেও এসে পৌঁছে গেছে মৃতদেহ নিয়ে রাজনীতি করা। কিন্তু আমরা জানি, এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে মৃতদেহ পরিবার এবং তাদের আত্মীয় স্বজন পাড়ার লোককে আশ্বস্ত করতে চাই কি পুলিশ অতি তৎপর এবং সক্রিয়। আপনারা এর আগেও মোহাম্মদবাজার থানায় বিভিন্ন ঘটনার দেখেছেন, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে এবং আসামিদেরকে অ্যারেস্ট করেছে। আপনারা দেখেছেন মল্লারপুর থানায় আদিবাসী পাড়ার যে মা এবং ছেলে খুন হয়েছিল, পুলিশ তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং তারা এখনও পর্যন্ত জেলে। আপনারা দেখেছেন দক্ষিণ গ্রামা আদিবাসী পাড়ার যে জেলে মহিলাটা খুন হয়েছিল, খুন হয়ে মাঠে পড়েছিল, পুলিশ 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করেছে। এবং এই সব ঘটনায় আমরা পুলিশের কাছ থেকে পরবর্তীকালে যেটা জানতে পেরেছি, সেখানে এই তথ্যটাই উঠে এসেছে কি সব জায়গায় একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপার এবং তথ্য জড়িত হয়েছে। এবং পরবর্তীকালে যেসব আসামিগুলো ধরা পড়েছে তারা নিজে স্বীকার করেছে কি আমাদের সঙ্গে এই মহিলার, যে মৃত মহিলার এর আগের ঘটনাগুলোর আপনার কথা বলছি, একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কিন্তু আজকে এই বিজেপির বন্ধুরা একটা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে, নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা আজকে তাদের রাজনৈতিক রুটি শেখার জন্য এখানে এসেছে। আপনারা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই, পুলিশের ওপরে ভরসা রাখুন। পাড়ার লোককে আমরা বলতে চাই, পুলিশের ওপরে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমরা মনে করছি অতি সক্রিয় পুলিশ আসামিদেরকে অ্যারেস্ট করবে, এবং ইতিমধ্যেই একজন অ্যারেস্ট হয়ে গেছে। আমরা বিজেপির বন্ধুদের কাছে বলবো, অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে কি এই রাস্তা অবরোধ করে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অফিস টাইম, স্কুল কলেজ চলছে, কলেজের পরীক্ষা চলছে, মানুষকে বিভ্রান্ত করবেন না এবং বিপদে ফেলবেন না। পরিবারের পাশে আপনারা থাকুন, আমরাও আছি। ধর্ম রাজনীতি নির্বিশেষে আমরা এই ফ্যামিলিটার
বিচার চাইছি। আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে পুলিশকেও বলতে চাইছি, আমরা বিজেপির বন্ধুদেরকেও বলতে চাইছি, আমরাও চাই যারা দোষী তারা শাস্তি পাক। আমরাও চাই এই যে নৃশংস ঘটনা এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে বীরভূম জেলা এসপির কাছে, আমরা আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, কি এই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে এবং এদের মৃত্যুদণ্ড পর্যন্ত যাতে দেওয়া হয়। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করছি আমাদের জেলার এসপির কাছে, আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবেদন করছি আমাদের মোহাম্মদবাজার থানার ওসির কাছে। কিন্তু আমরা অনুরোধ করব এই বিজেপির বন্ধু যারা আজকে এই মৃতদেহ নিয়ে রাজনীতি করার জন্য এখানে পৌঁছে গেছেন এবং নিজের রাজনীতির রুটি শেখছে, তার কারণ জানে তো বিজেপির বন্ধুরা কি তাদের পায়ের তলের মাটি নেই, তার জন্য আজকে এই নৃশংস ঘটনার রাজনীতি করার জন্য তারা আজকে রাস্তায় বসে পড়েছে, রাস্তা অবরোধ করেছে। আর কিছু বলতে চাই না, আমরা একটাই কথা বলবো মানুষকে কি কোনো রকম প্রণোচনায় পা দেবেন না, কাউরির উস্কানিতে উস্কে যাবেন না। আপনারা পুলিশের ওপরে ভরসা রাখুন, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখুন। আমরা মনে করি এই মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলার এসপি অতি সক্রিয় এবং তৎপর, অতি শীঘ্রই আসামিরা ধরা পড়বে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার নাম রিপন, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং মানুষের সাথে মানুষের পাশে যে আমার একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে, আমি তার কর্ণধার। ডেউচা পাচামিতে আদিবাসীরা জমি দিতে চাইছে না। আদিবাসীরা এই ডেউচা পাচামি প্রজেক্টের বিরুদ্ধে জল জমি জঙ্গলের উপরে আদিবাসীরা থাকতে চাইছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা যদি রাস্তায় নামে তাহলে আপনারা সহ্য করবেন, তাহলে এটাই কি রাস্তায় নামা হলো? ওরা কি এইভাবে রাস্তায় নামবে? আজকে কিসের কারণে আদিবাসী মেয়েকে হত্যা করা হলো, ধর্ষণ হয়েছে কিনা প্রমাণ হবে, আজকে বিভিন্ন তদন্ত হবে, কিন্তু দেখা গেল প্রমাণ লুপাট করা হলো, আদিবাসীদেরকে হত্যা করা হয়েছে, শিশু মারা হয়েছে। এই শিশু মারার বিরুদ্ধে নরহত্যা, মধ্যযুগীয় বর্বর, এই মধ্যযুগীয় বর্বরের আন্দোলন চলবে। ভারতীয় জনতা পার্টি এখনো বেঁচে আছে। মমতা ব্যানার্জি ভাবছে যে ডেউচা বাঁচাবি করবে আর টাকা লুট করবে, এখানকার আদিবাসী মহিলা আদিবাসী শিশুদেরকে হত্যা করবে। আদিবাসী শিশু আমাদের বাড়ির শিশু, সেই শিশুকে হত্যা করে এই ধরনের কারবার করবে, আমরা কোনো মতেই মানব না। খবর পাই, এসে দেখলাম যেটা টেলিফোন খবর পেয়ে ছুটে আসি, তখন দেখি মোহাম্মদবাজারে পুলিশ এসে গেছে। তারপর যেটা দেখলাম, দরজাটা খোলার পর দেখলাম, দূরে থেকে যেটা দেখলাম যে মা খাটিয়ায় আছে, সম্ভবত তার সঙ্গে একটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা নিচে রক্তাক্ত পড়ে আছে, নিচে পুরো রক্ত পড়ে আছে। তারপর গ্রামের লোকজন যেটা দাবি তুলেছিল যে পুলিশ কুকুর এনে অবিলম্বে তদন্ত করে আসামিদের অবিলম্বে ধরতে হবে, এটাই ছিল গ্রামের লোকের দাবি। পুলিশ প্রশাসন যেটা আশ্বাস দিয়েছেন যে তদন্ত হ্যাম্পার, যেটা ওদেরকে যেটা বলা হয়েছে তদন্ত হ্যাম্পার হতে পারে, সেই মোতাবেক তারপর বডি নিয়ে গেছে। দেখুন, মনে হচ্ছে বলতে যেটা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবৈধ সম্পর্কের দিকেই মানুষের দৃষ্টিতে যায়। এখন বাকিটা পুলিশ তদন্ত সাপেক্ষে ছাড়া তো কিছু বলা যাবে না। মার্ডার তো হয়েছে, কারণ নলি কেটে দেওয়া হয়েছে, মার্ডার তো অবশ্যই হয়েছে। এখন সেটা তদন্ত সাপেক্ষ বলা যাবে যে ঘটনা আসল ঘটনা। সেটা ওর পরিবারের লোকজন সেটা বলছে যে ওদের পারিবারিক একটা জমি জায়গা নিয়ে একটা সমস্যা ছিল, সেটা পরিবারের লোকজনের কাছ থেকে উঠে আসছে। এখন সেটা মেয়েটা নাকি তার বোনকে বলেছিল যে তাকে মেরে ফেলা হতে পারে, ফোন করলে সঙ্গে সঙ্গে যেন ডাকা হয়, এরকম একটা ওর বোন সেরকমই একটা কথা বলছিল। আমার নাম শুভ্রাংশু চৌধুরী, আমার বাড়ি গণপুর।